ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশয়ে গোবিন্দায় নমঃ নমঃ। নারায়ণং নমস্কৃত নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবত গীতা এমন এক গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড় জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতা জীবনে ধর্ম, কর্ম, প্রেমের পাঠ শেখায়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি তাকে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 67টি শ্লোক রয়েছে। তবে আমি আজ তোমাদের সামনে ভগবত গীতার শ্রীকৃষ্ণ ভগবানের মুখের কথা নিয়ে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে অমৃত দ্বারা অমৃত কথা বলে গিয়েছেন তা আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলো না কিন্তু। শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন, এই জগৎ সংসার আমারই তৈরি মায়া দ্বারা গঠিত। এই সংসার আমার দ্বারা সৃষ্টি হয়েছে এবং আমি সংসারই পালনকর্তা, আবার আমি সব কিছু বিনাশ করে থাকি। আমি বর্তমান ভবিষ্যৎ সকল প্রাণীকে জানি, কিন্তু আমাকে কেউই জানিতে পারে না। এই জড়জগতে প্রত্যেকে অবশ্যই কোনো না কোনো ধনী কাজে নিয়োজিত থাকতে হয়, কিন্তু কর্ম মানুষকে জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে, আবার তা থেকে মুক্তও করে দিতে পারে। নিঃস্বার্থভাবে পরমেশ্বর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্য কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ এই তার কর্মের প্রতিক্রিয়াজনিত ফলের বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব পরম তত্ত্বের দিব্য জ্ঞান লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত বিধেয়তে এতদ্বিজ ব্যক্তি তং পাহ ক্ষেত্রগীতি তদ্বিদ। শ্রী ভগবান বললেন, হে কন্তীয়, এই শরীরকে ক্ষেত্র বলে এবং যিনি ইহাকে তত্ত্ব জানেন ক্ষেত্রবিদগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলিয়া থাকেন। হে ভারত, সমুদয় ক্ষেত্রে আমাকে ক্ষেত্রজ্ঞ জানিবে। ক্ষেত্রজ্ঞ এই উভয়ে যে জ্ঞান, সেই জ্ঞান আমার অভিমত। সেই ক্ষেত্র যাহা যে রূপ যে বিকারযুক্ত তাহা হইতে এবং যে রূপ, আর সেই ক্ষেত্রজ্ঞ যাহা এবং যে রূপ তা সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। যাহা বশিষ্ঠাদি ঋষিগণ কর্তৃক নানা প্রকারে নিরূপিত হইয়াছে, ব্রহ্মসূত্র যাহা দ্বারা ব্রহ্ম নিরূপিত হন, বেদন রচিত সেই সূত্র এবং ব্রহ্মবৎ, অর্থাৎ যদ্বারা ব্রহ্মকে সাক্ষাৎ জ্ঞান করা যায়, সেই ব্রহ্মপথ। এই উভয়ে দ্বারা ওই যাহা নানারূপে নিরূপণ করিয়াছেন, আর যাহা তাহারা যুক্তি বিশিষ্ট বিনিশ্চিত অন্য বিবিধ বেদ সকল দ্বারা নানা প্রকারে বলিয়াছেন, তা সংক্ষেপে আমি তোমাকে বলিতেছি। মহাভূত সকল, অর্থাৎ পৃথিবাদি পঞ্চ অহংকার, বুদ্ধি, মূল প্রকৃতি, 10 ইন্দ্রিয়, এক মন এবং ইন্দ্রিয় গোচর পঞ্চ তন্মাত্র, এই চতুর্বিংশতি তত্ত্ব, ইচ্ছাদি সুখ দুঃখ, শরীর, জ্ঞানাত্মক মনোবৃত্তিরূপা চেতনা এবং ধৈর্য ইন্দ্রিয়াদির বিকার সহিত ক্ষেত্র সংক্ষেপে উক্ত হইল। আত্মশ্লাঘারহিত, দম্ভহীনতা, পরকীয়া ত্যাগ, সহিষ্ণুতা, সরলতা, গুরুসেবা, অন্তর্বাহ্য শুচিতা, প্রাণের স্থিরতা এবং জন্ম মৃত্যু জরা ভীতিতে দুঃখ এবং দোষের অনুদর্শন, অর্থাৎ স্পষ্ট উপলব্ধি, পুত্রদার গৃহাতে অনাসক্তি, আর তাহাদের সুখ অথবা দুঃখী আমি সুখী বা দুঃখী এরূপ জ্ঞান না করা এবং ইষ্ট অনিষ্ট উভয়ই প্রাপ্তিতে সর্বদা চিত্তের এক রূপত্ব আমাতে অনন্য যোগ
দ্বারা একমাত্র ভক্তি, নির্জন স্থানীয় অবস্থিতি, মনুষ্য সমাজে বিরাগ আর আত্মজ্ঞান পরায়ণতা এবং তত্ত্বজ্ঞানী ফল যে মোক্ষ তাহার দর্শন ইয়মানিত্য প্রভৃতি বংশতি সংখ্যক জ্ঞান বলে, আর যাহা ইহা হইতে অন্য প্রকার অর্থাৎ ইহার বিপরীত অজ্ঞান। যাহা গৃহ ত্যাগ বলিতেছি, যাহা জানিলে মোক্ষ প্রাপ্তি হয়, তিনি অনাদি পরব্রহ্ম। সত নহেন তিনি, অসত নহেন তিনি ব্রহ্ম, সর্বত্র হস্ত পদ বিশিষ্ট, সর্বত্র চক্ষু মস্তক মুখ বিশিষ্ট, সর্বত্র সর্বেন্দ্রিয় বিশিষ্ট হইয়া লোকে সর্বস্থান ব্যাপী অবস্থান করিতেছেন। তিনি ইন্দ্রিয় গুণ সমুদায় অভ্যাস বিশিষ্ট, অথচ সর্বেন্দ্রিয় বিবর্জিত, সঙ্গ শূন্য, অথচ সকলের আধারভূত, সত্যাদি গুণ রহিত, অথচ সত্যাদি গুণেরই পালক। তিনি জীবগণের বাহিরে এবং অন্তরে আছেন, স্থাবর জঙ্গম তিনি, সূক্ষ্মত জন্য অর্থাৎ রূপাদিবিহীন বলিয়া তিনি অবিজ্ঞেয়। জ্ঞানীগণের সম্বন্ধে তিনি দূরস্থ এবং জ্ঞানীগণে নিত্য সন্নিহিত। জীবগণে তিনি অবিভক্ত বিভক্ত রূপে অবস্থিত। সেই গৃহবস্তু স্মৃতিকালে বোধগণে পালক, প্রলয়কালে গ্রাসকারী, সৃষ্টিকালে পরমবিষ্ণু। সর্বজীবে সমভাবে অবস্থিত এবং ভূতগণে বিনাশ ও অবিনাশী পরমাত্মাকে যিনি দেখেন, তিনি সমক্ষ দেখেন। সে কন্তি অনাদিত্য ও নিগুণত্ব জন্ম এই পরমাত্মা অদ্বিকারী এবং শরীরে অবস্থিত থাকিও কিছুই করেন না এবং কর্মফলে লিপ্ত হন না। হে মহাপ্রভু, সত্য রজ তিন গুণ প্রকৃতি হইতে উৎপন্ন হইয়া দেহে অবস্থিত নির্বিকার, দেহিকে সকর্য সুখ দুঃখ মোহাদি দ্বারা আবদ্ধ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, গীতামি হৃদয়ং পার্থ, গীতামি সারমুক্তমম, গীতামি জ্ঞানম তুগ্রম, গীতামি জ্ঞানম বয়ম, গীতামি চোক্তমং স্থানং, গীতামি পরমং পদম, গীতামি পরমং গুজ্জং, গীতামি পরম গুরু, গীতাশ্রয় হয়ং তিষ্ঠামি, গীতামি পরমং গৃহম, গীতা জ্ঞানং সমাশ্রিত তিলোকিং পালমামহম, গীতামি পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়, অর্ধমাত্রা হরা নিত্য মণিবাচ্য পদাত্মিকা, গীতা নামানি বক্ষামি গুজ্জানি ছিনো পাণ্ডব, কীর্তনা সর্বপাপানি বিলয়ং জায়ন্তি তৎক্ষণাৎ, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সতা পতিব্রতা পরমাবলী ব্রহ্মবিদ্যা তিসন্ধা মুক্তি গৃহিণী, অর্ধমাতা চিদানন্দা ভবঙ্গি ভ্রান্তি নাশিনী বিদ্যুত্রী বর্ণন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। আমি গীতার আশ্রয়ে থাকি, গীতা আমার পরম গৃহ, আমি গীতা জ্ঞান আশ্রয় করে তিলক পালন করি। যে ব্যক্তি শ্রীচিতে সকল নাম পথ জপ করেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি অতি পরম পদ লাভ করেন। গীতা বা রসন করিতে করিতে যে যে কর্ম করা হয়, সেই কর্ম নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। অত শ্রীমদ্ ভগবত গীতায় সমাপ্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।